আমার দেশে বহু লোকের নামই আছে ইমান আলী। কি নাম? ইমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী, ঘুম থেকে ওঠে সকাল 10টায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। গোটা গায়ে কিসের গন্ধ? গাজার গন্ধ। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে বেড়ায়। কি করে বেড়ায়? ভিক্ষা করে বেড়ায়। নাম দিয়ে কি করবেন? আল্লাহ কাম দেখতে চান, আল্লাহ আমল দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে সেই সমস্ত বান্দাগুলো আমার কাছে সম্মানিত যারা আমি আল্লাহ আমাকে বেশি ভয় পায়। বংশ দিয়ে কোনো কাজ হবে না, বাবা দিয়ে কোনো কাজ হবে না, দুনিয়ার তৈরি করা দল দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য 1 নম্বরে পুঁজি হলো ইমানটা ভালো করে আনতে হবে। আমরা ইমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ইমান কাকে বলে? আমার দেশে বহু ইমানদার আছে, ইমানের দাবি করে কিন্তু সারা বছর নামাজ পড়ে না, দিনটাকে মেনে চলে না, রমজান মাসে রোজাটা পর্যন্ত রাখে না। দুঃখে বুকটা ফেটে যায়। দেশ স্বাধীন হয়েছে 71, আজকে 2025 সাল, 54 বছর চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বহু জায়গায় দিন কায়েমের কথা বলেছেন। দিন কায়েম যেখানে থাকবে সেখানে নামাজ কায়েম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার যতগুলো কারণের কথা বলেছেন, 1 নম্বর কারণ বলেছেন নামাজ যারা নষ্ট করবে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ। আর আল্লাহ এদিকে বলছেন যারা রাষ্ট্রে ক্ষমতা পাবে, যাদের হাতে পাওয়ার আসবে, তাদের 1 নম্বর কাজ হলো তারা যদি মুসলমান হয়, রাষ্ট্রীয় পর্যায়ে তারা জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নম্বর নামাজ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবে। আজকের এই 54 বছর চলছে, কত সরকার আসলো গেল, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর। মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর সবাই চালালো। কেন? কোনো যাওয়া নাই, বসেন, শেষ করে দেবো, বসেন। না 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 না, আমি যেতে দেবো না। আপনি মুকিম, আমি মুসাফির, বসেন। মুকিম কি মুসাফিরে থুইয়া যায়? উনি মুকিম। মুকিম মানে কি জানেন? স্থায়ী, স্থানীয়। ওনার নামও মুকিম, উনি আজকে মুকিমও। আমি হলাম মুসাফির। আমি কি? মুসাফির। তো মুকিম মুসাফিরে থুইয়া যাওয়া কি মানান না বেমানান? উনি থাকবে ইনশাআল্লাহ, ওনাকে দিয়ে শেষ দোয়া করায় দেবো ইনশাআল্লাহ। আমি কি আলোচনা চালাবো? কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। কেউ চালাইলো 25 বছর, কেউ চালালো 16 বছর, কেউ চালালো 9 বছর, 2 বছর, 3 বছর করে চালালো। সব দেখা শেষ। কেউ নামাজের বিল আজ পর্যন্ত সংসদে তারা উত্থাপন করতে পারে নাই। যদি সংসদে আজকে পাশ হয়ে যেত, নামাজের পার্সেন্টেজ 5% হতো না, নামাজ বেনামাজির পার্সেন্টেজ 95% হতো না, নামাজির পরিমাণটাই বেশি হয়ে যেত। কিন্তু আইন ঠিকই পাশ করেছে। আইন পাশ করেছে নামাজের না সুদের, নামাজের না মদের, নামাজের না জেনার। বলেন 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 বলেন, কিসের? জেনার। আপনি মাহফিল এসেছেন, এখন এখানে মাহফিল শুনতে এসেছেন, গাড়ি নিয়ে এসেছেন, যানবাহনে চড়ে এসেছেন, রাস্তার ডান দিয়ে এসেছেন না বাম দিয়ে এসেছেন? বলেন, ডান দিয়ে না বাম দিয়ে? বাম দিয়ে এসেছেন। কিন্তু ইসলাম বলে কোন দিয়ে চলো? কোন দিক দিয়ে চলো? ডান দিক দিয়ে। আপনি কি পারবেন ডান দিক দিয়ে আসতে? আসলেই আপনাকে মামলা দেবে। তাহলে আপনি এই দেশে শুধু রাস্তার নিয়মটা মানতে গেলেই আপনি মামলা খেয়ে বসে থাকবেন। তুমি কেন ডান দিক থেকে আসো? আপনি যদি বলেন আমি ইসলামকে মেনে চলি, এই জন্য আমি ডান দিক থেকে আসি, তাহলে ইসলামকে মানতে গেলে আমার দেশে এখন কি খেতে হবে? রাস্তায় মামলা খেতে হবে। কারণ
আইনটা পাশ আছে আল্লাহর না বান্দার? আল্লাহর না বান্দার? বান্দার। মদের দোকানে গিয়ে আপনি হামলা করবেন, দেশের প্রচলিত আইনে মামলা হবে। কেন? যিনি মদের দোকান নিয়ে বসে আছেন তিনি বলছেন এই যে আমার লাইসেন্স, আমি লাইসেন্স নিয়ে আমি মদের কারবার করছি, তুমি আমার বিরুদ্ধে কিছু বলতে পারবে না। আপনি কোন একটা যৌনকর্মীর সামনে গিয়ে দাঁড়াবেন, এগুলো করা যাবে না। সে বলবে এই যে আমার লাইসেন্স, আই এম এ সেক্স ওয়ার্কার, তুমি আমার বিরুদ্ধে কোনো আইনে তো কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, বরঞ্চ আমি আইনকে মেনে চলছি। তুমি বিরোধিতা করলে তুমি দেশের প্রচলিত আইনের বিরুদ্ধে চলে গেলে। তাহলে প্রশ্ন হলো, আমি কি আল্লাহর আইন মানব না প্রচলিত আইন মানব? বলেন, জোরে বলেন, কার আইন মানব? আল্লাহ। ইমানদার যে সে কার আইন মানবে? আল্লাহর আইন মানবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সব তো দেখলাম, সবার নামের আগে মোহাম্মদ লাগানো, সব মুসলিম পরিবারের সন্তান, কিন্তু তারা সিনেমার অনুমোদন দিয়েছেন, মদের লাইসেন্স দিয়েছেন, জুয়ার অনুমোদন দিয়েছেন, সুদের কারবার করেছেন, জেনার লাইসেন্স দিয়েছেন, কিন্তু কেউ জাহান্নাম থেকে বাঁচার জন্য একটু মেহনত করে নামাজের আইনটা পর্যন্ত তারা পাশ করে নাই। অতএব সব দেখে শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই নামাজের দেশ। আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। আগামীর সরকার দেখতে চাই কোরআনের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আরো জোরে আমিন। জাহান্নাম থেকে বাঁচতে হলে এক নাম্বার কি করতে হবে? বলেন, নামাজ। বলেন, কি 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 আদায় করতে হবে? নামাজ। কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। ঈমান আছে, নামাজ নাই, কাম হবে না। আবার নামাজ আছে, ঈমান নাই, তাও কাম হবে না। কারণ আমার দেশে কিছু নামাজি আছে, তারা ওযু ছাড়া নামাজ পড়ে। মনে আছে কিনা আপনাদের শাহবাগে কিছু কিছু জানাজাও হয়েছে, আমরা দেখেছি। জানাজার তাকবীর হয় 4টা, তারা জানাজার তাকবীর দিছে 3টা, আর যে ইমাম সে হলো ওযু ছাড়া। কি ছাড়া? ওযু ছাড়া। আমার বন্ধুগণ, এমন নামাজি হলে চলবে না। ইমানদার নামাজি হতে হবে, সুন্দর করে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নামাজটা পড়তে হবে। ইমানদার যে ঈমান টানলো, সেই ঈমানের গুণগুলো তার মধ্যে থাকা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানের গুণগুলো আমি তোমাকে শেখায় দিচ্ছি, সেই গুণগুলো তোমার বিরুদ্ধে তুমি উপস্থিত করে নাও। ঈমানদারের গুণগুলো কি থাকা দরকার? বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তবে কাফিরকে চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন, মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন, ঈমানদারকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন দিয়েছেন। শুরুতেই মহান রব্বুল আলামিন বলছেন, 7টা কাজ করো, জান্নাত বুঝে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কাজ করো? 7টা। কার কথা? আল্লাহ। 7টা কাজ করো, আমার থেকে তুমি জান্নাত বুঝে নাও। কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার কথা বলে দিলেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। ওই ইমানদাররা ঈমান এনেছ, এই গুণগুলো শিখে না, আমল করো, তুমি জান্নাত বুঝে নেবে আমার কাছ থেকে। নাম্বার 1 হলো ইমানদারের 1 নাম্বার গুণ হলো যারা নামাজটা অত্যন্ত যত্নের সঙ্গে যারা আদায় করবে। নাম্বার 2 হলো
বাজে কোনো কথা মুখ থেকে যারা বের করবে না। নাম্বার 3 হলো যারা যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে। নাম্বার 5 হলো যারা আমানত ঠিক রাখবে। নাম্বার 6 হলো যারা ওয়াদা ঠিক রাখবে। নাম্বার 7 হলো নামাজ দিয়ে শুরু নামাজ দিয়ে শেষ, যারা নামাজের ব্যাপারে যত্নশীল হবে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। এই 7টি কাজ করবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে জান্নাতুল ফেরদাউস তুলে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখান তো দেখি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, তাফসীর মাহফিলে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রাগ করেন হলো যখন বান্দা নামাজ ছেড়ে দেয়। তাহলে আমার দেশে আমরা যদি একটু জরিপ করতে যাই, সবচেয়ে বড় অপরাধ হয় হলো এই দেশের নামাজ নষ্ট হয় বেশি না নামাজ আদায় হয় বেশি? বলেন 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 বলেন। নামাজ নষ্ট হয় বেশি। তাহলে এটি কি ছোটখাটো অপরাধ? বলেন তো, অনেক বড় অপরাধ। অথচ কত অপরাধের শাস্তি হয়, নামাজ পড়ে না এই অপরাধের কোনো শাস্তি নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি নামাজকে নষ্ট করবে আমি তাকে শুধু জাহান্নাম নয় জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ভিতরে 7টা গুণ থাকে। 7 শ্রেণীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। আরশ আজিম, আরশ আজিমের নাম শুনছি তো আমরা সবাই। আরশ আজিমটা কার? আসতে বলবেন না কার? এটা কি ছোট না বড়? মাইকম্যান কোথায়? মাইকম্যান, মাইকওয়ালা কোথায়? একটু একটু উঁচা করে দেন তো, একটু হালকা একটু উঁচা করে দেন তো। আরশ আজিমটা ডানেও না বামেও না নিচেও না, সোজা আকাশের উপরে। কয় আকাশের উপরে বলেন তো? 7 আকাশের উপরে। 7 আকাশ দেখা তো দূরের কথা, আমরা তো এক আকাশই দেখতে পাই না। আমরা হয়তো ভাবি যে আকাশের কালার বুঝে নীল, কিন্তু না। ওয়াসসামা ইযাতির রাজা, ওয়াসসামা ইযাতির রাজা, অর্থাৎ আকাশের যে নির্দিষ্ট কালার এটা আমার আপনার জানা নাই। এটা একমাত্র জানেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ জানেন। এই একটা আকাশই আজ পর্যন্ত কোনো বান্দা স্পর্শ করতে পারেনি। কতদূর পর্যন্ত গিয়েছে আমরা সবাই জানি। চাঁদের দেশে নীল আর্মস্ট্রংরা 70 দশকে গিয়েছিলেন। এরপরে মঙ্গল গ্রহে নাসা থেকে কিছু বিজ্ঞানী মঙ্গল গ্রহে গিয়েছেন। এই দুটো জায়গায় মানুষ যেতে পেরেছে। সূর্যের কাছে তো যাওয়া সম্ভবই না। সূর্যের কাছে যাওয়া সম্ভব, কারণ সূর্যের যে তাপমাত্রা সেই তাপমাত্রায় মানুষের সেই জায়গায় কি পৌঁছা সম্ভব? সম্ভব না। তাড়াতাড়ি, হ্যাঁ। সম্মানিত ভাইয়েরা, মানুষ চাঁদে গেছে, মঙ্গল গ্রহে গেছে। মানুষ যদি মনে করে চাঁদ দেখলাম মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকা দেখতে চাই। এই তারকাগুলো আমরা যা দেখি, এই তারকার যে আকার, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এক একটা তারকা আছে সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। জোরে কোন সুবহানাল্লাহ। এই অসংখ্য তারকাগুলো যখন আবার ব্ল্যাক হোলের মধ্যে চলে যায়, ব্ল্যাক হোলের মধ্যে চলে গেলে পরে এই তারকাগুলো ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে যেমন নিমিষেই শেষ হয়ে যায়, ওই তারকাগুলো হেরে যায়। এত বড় ব্ল্যাক হোল। আল্লাহু আকবার বলে। সবকে চালান, আসতে বলে সবকে চালান, আল্লাহ চালান। যদি কোনো বান্দা মনে করে আমি তারকার দেশে ঘুরতে যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, পৃথিবীর কোনো সাধারণ কোনো যানবাহন দিয়ে গেলে চলবে না, বিমান চলবে না, পৃথিবীর কোনো কপ্টার চলবে না, নভোযানে চেষ্টা করা যেতে পারে। লেটেস্ট নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার।
৩৯,০০০ কিলোমিটার বেগে যদি কেউ রওনা দিয়ে দেয় পৃথিবী নামক এই জায়গা থেকে তারকার উদ্দেশ্যে, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকায় যেতে তার সময় লেগে যাবে ১,১৫,০০০ বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলে। সম্ভব? আসতে কয় সম্ভব? সম্ভব না। তাহলে ১,১৫,০০০ বছর শুধু এই তারকার দেশে যেতে সময় লাগবে। আর আল্লাহ বলছেন আমি ৭ শ্রেণীকে আরশ আজিমের ছায়ে জায়গা দেব। এর মধ্যে একটা শ্রেণী হলো যার দিলটা সর্বক্ষণ মসজিদের সঙ্গে লটকানো থাকবে। যা জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমি ইমানদার দাবি যদি করি তাহলে আমার দিল লটকানো থাকবে কিসের সাথে? মসজিদের সাথে। আমার প্রিয় জায়গা কোথায় হবে? বাড়ি না মসজিদ? বলেন 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 বলেন। ইমানদারের প্রিয় জায়গা কোথায়? মসজিদ। মসজিদ হবে প্রিয় জায়গা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদের সঙ্গে ঝুলন্ত রাখা দিলকেই জান্নাতের মেহমান বানাবেন, আরশ আজিমের মেহমান বানাবেন, আরশ আজিমের ছায়ায় তাকে জায়গা করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যারা পড়বে তাদের জন্য জান্নাতের ওয়াদাও করেছেন, আবার নামাজ পড়বে মানুষকে খুশি করার জন্য তাদের জন্য জাহান্নামের ওয়াদাও করেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস হোক ওই সমস্ত মুসল্লি যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা অবহেলা করে নামাজ পড়ে, তাদের নামাজ কবুল আল্লাহ পাক কখনো করবেন না। কিন্তু কিছু নামাজির নামাজ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে বুঝায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের মতো নামাজ পড়তে হবে। আমরা যে নবীর উম্মত, যার জীবনে কোনো গুনাহ ছিল না, অথচ সেই বিশ্ব নবীর 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তার তাহাজ্জুদ পর্যন্ত কখনো কাজা হয় নাই। আমার নবীর শেষ, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, শেষ কয়েকটা দিন রাত সেন্স ছিল না, তার প্রচন্ড মাথা ব্যথা ছিল। আমার নবীজি উঠতে পারেন না বিছানা থেকে। সেই মুহূর্তেও তিনি 1 ওয়াক্ত নামাজকে কাজা করতে দেন নাই, নষ্ট করতে দেন নাই। নামাজের ব্যাপারে আমার নবীজি খুব যত্নশীল ছিলেন। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে চলে গেছেন, জিহাদের ময়দান থেকে ফিরে আসলে আমার নবীজি সর্বপ্রথম শুনতেন নামাজ ঠিক মতো হয়েছে কিনা। আল্লাহু আকবার বলবেন না? পরিবারকে সব সময়ের জন্য নামাজের কথা বলতেন। আজকে এমন নেতৃত্ব আমার দেশে গড়ে উঠেছে, ধরেন 4টা বৃহৎ দল আছে, এর মধ্যে 3টা দল দেশ শাসন করা শেষ করেছে। এমন দল আমার দেশে আছে জনসভার ডাক দেয়, নেতা জনসভায় বক্তব্য দেয়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, নামাজের কোনো কর্মসূচি নাই। নেতা নিজেও নামাজ পড়ে না, কর্মীরাও নামাজ পড়ে না। আমার বন্ধুগণ, যে দল করতে গেলে নামাজের কোনো কর্মসূচি নাই, সেই দলের মুখে আমরা থুতু মারি। আসতে কোন কেন? যেটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে সেই দল করার দরকার আছে আমার? যেই নামাজ, যেই নেতৃত্বে নামাজ আছে, যেই দলে নামাজের কথা আছে, দিনের কথা আছে, দিন প্রতিষ্ঠার কথা আছে, সেই দলটা আমাকে আপনাকে করতে হবে। কারণ দল করব কার, দল করব কোনটা, সেই কথা বুঝে কোরআনে নাই। আসতে বলবেন না? আছে না নাই? আছে। নামাজ আছে যেখানে আমি যাব সেখানে, যে দলে নামাজ নাই সেই দলে আমার যাওয়ার কোনো দরকার নাই। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার নবীজি নামাজের ব্যাপারে খুব গুরুত্ব দিতেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন চলে আসছে, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, সাকরাতুল মউতের সমস্ত লক্ষণগুলো চলে আসছে। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলছেন, ও আমার আয়েশা, আমার উম্মতকে জানায় দিবা আমার সর্বশেষ মেসেজ হলো আমি তার জন্য সুপারিশ করতে পারবো, সে যেন অন্তত 5 ওয়াক্ত নামাজ যেন না ছেড়ে দেয়। সে নামাজ ভিত্তিক সমাজ আমার দেশে গড়ে উঠুক। সবাই চান না? আপনারা সবাই চান তো ইনশাআল্লাহ? আমার দেশে এখন বর্তমানে নামাজি হলো 5%, বেনামাজি হলো 95%। আমরা দেখতে চাই অতি অল্প সময়ের ভিতরে নামাজি হবে 95% ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। এর জন্য সমাজে চালু হওয়া দরকার কার বিধান?
আসতে বলবেন না, কার বিধান? আল্লাহর বিধান কি এমনি এমনি চালু হবে? সবাইকে আল্লাহর বিধান চালু হোক এটা কি চায় না? সবাই কি চায়? সবাই চায় না। মদের বোতল যারা নিয়ে থাকে তারা কি চাবে? যারা নারী নিয়ে শুয়ে থাকে তারা কি চাবে? যারা মদের বোতল, জেনার কারবার আর সুদের কারবার নিয়ে থাকবে তারা কি কখনো চাবে? চাবে না। অতএব যারা চায় না যে নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হোক, ভাবতে হবে মুসলমান হয়েও যে লোকটা চায় না ওটাই হচ্ছে মুনাফিকদের যোগ্য উত্তরসূরি। ঠিক কিনা বলেন? নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে যদি কায়েম হয়, আল্লাহর ওয়াদা, আমি সেই জনপদে আমার আসমান থেকে রহমতের দরজা খুলে দেই। যেরকম সুবহানাল্লাহ, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ নিজে ওয়াদা করছেন। তাহলে ঈমানকে মজবুত করার জন্য অবশ্যই আমলের দরকার আছে না নাই? সে আমলের এক নম্বর কাজ হলো নামাজ। আচ্ছা, এই নামাজটা আমরা যখন পড়তে যাই, নামাজের মধ্যে কি দুনিয়ার কথা মনে হয় না? আসতে কয় মনে হয় কিনা বলেন? এক সাহাবীর মনে হয় নবীর কাছে আসবেন, নবী যে নাই, আলীকে ডাক দিয়ে বলছেন, আলী, নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, নামাজ কি আমার কবুল হবে? শক্ত ফতুয়া দিছেন, কবুল হবে না, যাও। এই শক্ত ফতুয়া নিয়ে উনি চলে গেছেন বাড়িতে। আমার নবীজি এসে বলেন, আলী, তোমার কাছে কেউ আসছিল? হ্যাঁ। তুমি কি বলছো? নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না, তাই? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা কাজ দিচ্ছি, তুমি দ্রুত গতিতে ওযু বানায় 2 রাকাত নফল নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়লে পর আমি তোমাকে আমার পক্ষ থেকে সুন্দর একটা চাদর উপহার দেব। সাইয়েদনা আলীর আনন্দ দেখে কি রাসূল আমাকে চাদর দিবেন? ওযু বানালেন, নামাজ পড়লেন, প্রথম রাকাত মনোযোগ দিয়ে নামাজ পড়লেন, কিন্তু দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে নিয়ে নামাজের মধ্যেই তার মনে হয়ে গেল রাসূল জামাকে চাদরখানা দিতে চাইলেন। এই চাদরখানা মা আয়েশার চাদর না, মা হাফসার ঘরের চাদর। মন চলে গেছে কিসের দিকে? চাদরের দিকে। কোন সাহাবী বলেন? আলীর মতো সাহাবী। নামাজ শেষ হয়ে গেল, সাইয়েদনা আলী সালাম ফিরছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরার সঙ্গে সঙ্গে নবীর চোখে আলীর চোখ পড়ে গেছে, আলীর চোখে নবীর চোখ পড়ে গেছে। নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, আলী, তুমি মুস্কি মুস্কি হাসো কেন? হুজুর, আপনি যে কারণে আমিও সেই কারণে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আলী, তোমার মতো মানুষের যদি এমনটা হয়, নামাজের মধ্যে যদি দুনিয়ার কথা মনে হয়, তুমি কেমন করে বলে নামাজ কবুল হবে না? নামাজ কবুল হবে। হঠাৎ করে যদি কোনো ভুল কাজ করে ফেলে দেয়, কোনো অজীব কাজ ছুটে যায়, শেষ বৈঠকে বসে ডান দিকে সালাম ফিরে তাশাহুদের পর 2টা সহসেজদা দিয়ে দেবে, পেনাল্টি দিবে 2টা। আমি আল্লাহ তার ভুলের নামাজকে সংশোধন করে কবুল করে নেব। আল্লাহ কোনো বান্দাকে জাহান্নাম দিতে চান না। আল্লাহর সব বান্দা জান্নাতে যাকে এটাই চান, কিন্তু বান্দা জাহান্নামে যাবে আল্লাহর কারণে নয়, বান্দার দোষে জাহান্নামে চলে যাবে। আমার বন্ধুরা, আবার আলীর নামাজকে আমরা অবহেলার চোখে দেখব না। তিনি অত্যন্ত মনোযোগী মুসল্লি ছিলেন। এত মনোযোগী মুসল্লি তিনি ছিলেন, জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে গিয়ে তারা পায়ের মধ্যে কাফেররা তীর মেরে দিল। সেই তীরটা সহজেই ঢুকে যায়, কিন্তু তীরটা সহজে বের হয় না, উল্টা দিকে টানা যায় না। এই তীরটা যখন মেরে দিয়েছে, তার পা থেকে কেউ তীরটা বের করতে পারে না। তিনি চিৎকার করে কান্নাকাটি করছেন। সাহাবায়ে কেরাম গিয়ে বলছেন, হুজুর কি করা যায়? রাসূল বলছেন, আমার সাহাবীরা শোনো, আমি জানি আমার আলীর নামাজের মধ্যে কি মনোযোগিতা আছে। আমার আলী যখন নামাজে দাঁড়ায়া যাবে, নামাজের অবস্থায় তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে নিবা। সাইয়েদনা আলী নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শুরু করে ফেলেছেন। পিছন থেকে সাহাবীরা নবীর পরামর্শ নিয়ে তার পা থেকে টান মেরে তীরটা যখন বের করতেছিলেন, গোশত ছিঁড়ে ছিঁড়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ছিল, গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসতেছিল, কিন্তু নামাজের মধ্যে সাইয়েদনা আলী বিন্দু পরিমাণ কোনো আওয়াজ করেন নাই, চুল পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। সালাম ফেরা শেষ করেছেন। সালাম ফেরা শেষ করার পরে তিনি বললেন, ভাইরা, যন্ত্রণার সেই বিদ্ধ তীরটা তোমার পায়ের মধ্যে দেখছি না, নামাজের আগে যা ছিল। সঙ্গে সঙ্গে সবাই বলল, আলী, নবীর পরামর্শ নিয়ে নামাজের মধ্যে তোমার পা থেকে আমরা টান মেরে তীরটা বের করে নিয়েছি। সাইয়েদনা আলী বলেন, আল্লাহর কসম করে বলি, তোমরা আমার পা থেকে কখন তীরটা বের করে নিয়েছো নামাজের মধ্যে? আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেমন নামাজি হওয়ার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। মা বোনরা, এই বিষয়টা আমরা খেয়াল করার চেষ্টা করব। সবচেয়ে বেশি নষ্ট হয় আমার দেশে কি বলেন তো?
বলেন বলেন বলেন, সবচেয়ে বেশি নষ্ট হয় কোন জিনিস বলেন তো আমার দেশে? নামাজ। আমরা নামাজকে ছাড়বো না, জোরে বলি ইনশাআল্লাহ। সফল হওয়ার জন্য নাম্বার 2 হলো পরিশুদ্ধিতার দরকার, তাজকিয়াতুন নফসের দরকার। নামাজ হলো, রোজা হলো, হজ হলো, দান সদকা হলো, সবকিছু হলো, কিন্তু মূল লক্ষ্য হলো মানুষ যেন খুশি হয়। আমি দান করছি আমাকে দানবীর বলুক, আমি হজ করছি আমাকে আলহাজ বলুক। এরপরে সমস্ত কাজের মধ্যে সে মানুষের খুশি করার জন্য ইরাদা থাকে যার ভিতরে, সে ব্যক্তির কোনো আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এই জন্য কাল কিয়ামতের ময়দানে বহু শহীদ ধরা খেয়ে যাবে, বহু নামাজি ধরা খেয়ে যাবে, বহু আলেম ওলামা ধরা খেয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা সফল হবে, কোন বান্দার জন্য সাকসেস, সফলতা। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। যে ব্যক্তি নফসকে শুদ্ধ করতে পেরেছে সে ব্যক্তি হলো সফল কাম। জিনার কাছে যাব না, চুরির কাছে যাব না, সুদের কাছে যাব না, হারাম কোনো পন্থা অবলম্বন করব না। এই যে আমি নিজের নফসের বিরুদ্ধে আমি অবস্থান নিয়েছি, ওই নফসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। কি হওয়া? সত্যবাদী হওয়া। ইমানদার কখনো মিথ্যাবাদী হবে না, ইমানদার কখনো মিথ্যার পক্ষে সাক্ষী দেবে না, মরে যাবে, সত্যের পথ সে ছাড়বে না। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। তাকওয়াটা কি? তাকওয়া হলো বেঁচে থাকা সকল হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। মুত্তাকি তাকে বলে যে বান্দা তার জীবনে সকল প্রকার হারাম কাজকে ছাড়তে পেরেছে, সে হলো মুত্তাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقِهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। তাকওয়া অবলম্বন করবে যে সফল হবে সে। নাম্বার 5 হলো ধৈর্যশীল হতে হবে। যে কোনো কাজে, যে কোনো ইবাদতে, যে কোনো সিদ্ধান্তে, যে কোনো নেতৃত্বে, সব জায়গায় কাজ আগে না ধৈর্য আগে? বলেন কি আগে? বলেন। ধৈর্যের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন তুমি ধৈর্যশীল হতে পারো, বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে জীবনের সকল জায়গায়, সে ব্যক্তি মহাসফল হবে। ওমাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেবে যারা, অসৎ কাজের নিষেধ করবে যারা, তারা সফল হবে, তারা একমাত্র সফল কাম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো তওবা করা। তওবা করে ইমানদারের সবচাইতে বড় গুণের একটা অন্যতম গুণ, যখন কোনো বান্দার সময় পাবে সঙ্গে সঙ্গে বলে ফেলবে আস্তাগফিরুল্লাহ। যখন সে চান্স পাবে তখন সে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলবে আল্লাহ অমুক গুনাহ করেছে আর জীবনে এই গুনাহ করব না, অমুক মিথ্যা কথা বলেছে আর জীবনে মিথ্যা কথা বলবো না। যে বান্দা ফিরে আসবে আল্লাহর পথে ওই বান্দার জীবনে কোনো গুনাহ থাকে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। নাম্বার সর্বশেষ নাম্বার 9 হলো যে বিষয়টা আমি বলে ফেলেছি, প্রকৃত মুমিন হওয়া। মুমিনদের 7টা গুণ যার মধ্যে থাকবে। এই 9টা পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন 9 জায়গায় কথা বলেছেন। এই 9টা বিষয়ে যে বান্দা সচেতন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বান্দাই হলো মহা সাফল্যবান। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। অনেক দূর দূরান্ত থেকে আজকের মাহফিলে এসেছেন, অনেক ভাই আসছেন। রাস্তাঘাটে আমি দেখেছি এখানে যেমন লোকজন বসে আছেন এরকম উপচে পড়া ভিড় রাস্তা দিয়েও। অনেক রাত হয়েছে, 9টায় উঠতে পারলে ভালো হতো। আমি বেলা 10টার দিকে, সকাল 10টার দিকে আমি বের হয়েছি। ঢাকাতেও প্রচুর জাম ছিল, রাস্তা তো ফুরায় না। ঠাকুরগা কি এ পাড়া ও পাড়া, ঢাকা থেকে আসা। আবার গতকাল আমি মাহফিল ছিল হলো আমার নাভারন,
বেনাপোল যশোর জেলায়। সেই যশোর থেকে ফরিদপুর ভাঙ্গা হয়ে পদ্মা ব্রিজ হয়ে রাত্রে ঢাকায় ঢুকেছি, একটু বিশ্রাম নিয়ে আবার 10টায় বের হয়ে এসে এখানে রাত 10টায় পৌঁছেছি। মোটামুটি 12 ঘন্টা ঢাকা থেকে জার্নি করে এসেছি। যতটুকুন বলেছি আলহামদুলিল্লাহ কি বলা যাবে না ভাই? আল্লাহ তুমি সবার জীবনে এগুলো আমল করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা